বিধানসভায় বাংলাদেশের বন্দী মৎস্যজীবী প্রসঙ্গ উঠে আসে। সুন্দরবনের ৭৯ জন মৎস্যজীবী বাংলাদেশের জেলে বন্দী। বিধানসভায় প্রসঙ্গ তোলেন খোদ মুখ্যমন্ত্রী। বাংলাদেশে থানায় নিয়ে যাওয়া হয়েছে তাদের। ভারত সরকারকে বহুবার তিনি জানিয়েছেন, কিন্তু আজও তারা মুক্তি পায়নি। গত শুক্রবার বাংলাদেশের এই মৎস্যজীবীদের আটকে থাকার খবর সম্প্রচার করে একমাত্র জি ২৪ ঘন্টা। মুখ্যমন্ত্রী ঠিক এই প্রসঙ্গ আজকে বিধানসভায় উত্থাপন করেছেন। কি বলেছেন তিনি শুনুন। গত শুক্রবারে আমরাই প্রথম দেখিয়েছিলাম মৎস্যজীবীদের বাংলাদেশে বন্দী থাকার খবর। কি বলেছেন সে সময় মৎস্যজীবীদের পরিবারের সদস্যরা, শুনবো আরো একবার। ১.৫ মাস আগে ওই তো ধরা পড়েছে, এই খবর এসছে বাংলাদেশে। আচ্ছা, তখন আর তারপরে আর খোঁজাখুঁজি হয়নি। মালিকের কাছে যাই, ট্রলারে গিয়েছিল, টিপটুপ দিয়ে গেছে। আচ্ছা, তারপরে আর কি, তারপরে খবরটাও নেই। এই আর কি, ছোট মানুষ তো টিপটুপ দিয়েছে, কথা বলতে পারছি বাবু, এইভাবে আছি। কত বছর? ছেলে তো জেলে আছে শুনেছি, এখন মাঝিরা বলেছে। হ্যাঁ, বাংলাদেশে জেলে আছে। এখন নিজে কেঁদে কেঁদে বেড়াই, এখানে সেখানে ঘুরে বেড়াই। খেয়েও চলে, না খেয়েও দিন যায়। কি করবো, পয়সা টয়সা নেই, এখন কি করে সংসার চলবে আমার? ওই একমাত্র? হ্যাঁ, আমার ছেলে একমাত্র সংসার চালায়। আপনারা শুনলেন, আমরা এই খবর সম্প্রচার করেছিলাম। উদ্বিগ্ন মা, চোখের জল বাঁধ বাঁধছে না তাদের, তারা খুবই দুশ্চিন্তায় আছেন। আর আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রসঙ্গ উত্থাপন করেন বিধানসভার অন্দরে। আর তারপরে মৎস্যজীবীদের সংগঠনের তরফ থেকেও প্রতিক্রিয়া এসেছে। তারা কি বলছেন শুনুন। বারংবার আমাদের প্রশাসনের কাছে আবেদন ছিল, উনি এই ব্যাপারটা নিজে দেখছেন। এটা আমাদের কাছে ভীষণই ভালো খবর। অনেকগুলো পরিবার তাদের ওরা সব প্রচুর উদ্বিগ্ন এই ব্যাপারটা নিয়ে, বাংলাদেশে এই পরিস্থিতির জন্য। তো তারা নিশ্চয়ই আশ্বস্ত হবেন। যে পেশাটা ভীষণই একটু বিপদ সংকুল থাকে সবসময়। মানুষজন বিভিন্ন সময় অকস্মাৎ মৃত্যু আছে, তাদের পদে পদে মৃত্যুও দেখা যায়। তো উনি আমাদের পাশে সবসময় থাকেন, আগেও থেকেছেন। নিশ্চয়ই এটা আমাদের কাছে খুব ভীষণ ভালো খবর। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।